মানুষের শরীরে যদি আপনার রক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মানুষ মৃত। স্যান্ডেলে যদি আপনি ভালো আটা ইউজ না করেন তাহলে তো সেক্ষেত্রে আপনার স্যান্ডেল ভালো হবে না, স্যান্ডেল কোয়ালিটি মজবুত হবে না। আটা যদি আপনার কোয়ালিটি ভালো না হয়, যেমন আমি নিজে এক জোড়া স্যান্ডেল পায়ে দিই, আমি নিজে ক্যাঙ্গারু স্যান্ডেল পায়ে দিচ্ছি, তো আমি অলমোস্ট এটা আপনার 3 মাস পায়ে দিতেছি, এখনো আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি। মজবুত আটা দিয়ে তৈরি করছি, এই কারণে আমার স্যান্ডেলটা ভালো হয়েছে। স্যান্ডেলের সবচেয়ে দুর্বল অংশ হয়েছে আপনার এই নাক্কাটা। যেমন এই জিনিসটা আগে আমরা স্যান্ডেলে ইউজ করতাম না, এই জিনিসটা স্যান্ডেলে ইউজ না করার কারণে আপনি এখান থেকে ছুটে আসতো। এখন আপনি এক জোড়া স্যান্ডেল অলমোস্ট আপনি 3 থেকে 4 মাস পরলে আপনার কোনো সমস্যা হবে না। আপনি যখন একজন দোকানদারের কাছে মাল নিয়ে যাবেন তখন সে আপনার জুতো এইভাবে টানবে, এভাবে টানবে, এভাবে টানবে, অনেকভাবে চেষ্টা করবে। যখন এটা যদি আপনার দুর্বল হয় তখন সে আপনার থেকে কখনোই নিবে না। যখন আমরা ছোট ছিলাম, ঠিক আছে, তখন আমাদের বেশিরভাগ আমরা ক্যাঙ্গারু স্যান্ডেলে পড়তাম। তখন এটা আপনি অলমোস্ট আপনি 15 দিনে পড়তে পারতাম না, অনেক সময় 1 মাসও পড়তে পারতাম না। আপনি সব জায়গা থেকে ছুটতো না, কিন্তু এই মাথার অংশ থেকে ছুটে যেত। তখন আমাদের বলতো যে মজা চলে বলতে যে তোদের জন্য লোয়ার স্যান্ডেল তৈরি করতে হবে, তোদের যে আমার আব্বুই বলতে এই কথা যে তোদের জন্য লোয়ার স্যান্ডেল তৈরি করতে হবে, তোরা জুতা নিয়ে 1 মাসও পড়তে পারছ না, 15 দিনে তোদের জুতো ছিঁড়া যায়। আপনি কিন্তু আসলে মজা চলে অনেক কথা বলতেছেন, আসলে কিন্তু এগুলো সবচেয়ে বাস্তব বিষয়, বাস্তব কাহিনী। আসলে এগুলো আমার আম্মাও বলছে, আব্বাও বলতো। আমাদের এখানে সকল আইটেম পাইকারি, যেমন বিভিন্ন কোয়ালিটির জিনিস আছে আমাদের কাছে। আপনার চামড়া স্যান্ডেল তৈরি করেন বা আপনি ক্যাঙ্গারু তৈরি করেন, সকল ধরনের প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন। আমাদের এই অটো মেশিন দিয়ে আপনি খালি 3 রকমের স্যান্ডেল হয় না, এটা দিয়ে আপনি ক্যাঙ্গারু বলেন, চামড়া বলেন, পঞ্চ বলেন, তারপর আপনার লোপার বলেন, সকল ধরনের আইটেম এটা দিয়ে তৈরি হয়। বাংলাদেশের জগতে যত জুতা আছে সকল জুতাই আপনি অটো মেশিন দিয়ে তৈরি হয়। জুতার আপনি এমন কিছু নাই যে আমার জুতা আমার দোকানে নাই। জুতার হাড় মাংস বলেন, জুতার চোখ বলেন, জুতার নাক বলেন, কান বলেন, রক্ত বলেন, সকল ধরনের আইটেম আমার এখানে পাবেন। আমার এখানে আপনি পাবেন না এমন কোনো বিষয় না, আমার এখান থেকে আপনি সকল ধরনের আইটেম নিতে পারবেন। তোর বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, ফাইবার আছে, পিতা আছে, লেডিস মাল আছে, যেমন আপনি এই যে রেডি আপার আছে, হ্যাঁ রেডি, তারপর আনরেডি আপার আছে, এই যে ক্যাঙ্গারু জুতার পিতা আছে, অনেক ধরনের, এই যে গাম আছে, আপনার দুধ সলিউশন, অনেক কিছু আছে। যেমন আমাদের এখানে 4-5টা কোয়ালিটির জুতা আছে, আপনারা চাইলে এগুলো তৈরি করতে পারবেন। যদি আপনি একজন কারখানাদার হন বা আপনি ব্যবসাটা শুরু করতে চান, সেক্ষেত্রে যদি আপনার টাকা বেশি থাকে সেক্ষেত্রে আপনি অটো মেশিনটা নেবেন। যদি টাকা পুঁজি কম, আপনার ব্যবসার মানে ধরন কম, পুঁজি কম, আপনার ব্যবসা ইনভেস্ট কম, সেক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির ম্যানুয়াল মেশিন আছে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল মেশিন দিয়ে চাইলে শুরু করতে পারেন। অনেক পুরানা কারখানাদার আছে, তারা কারিগর দিয়ে কাজ করে, একজন কারিগর দিয়ে কাজ করলে তাকে অন্তত 20 থেকে 15,000 টাকা বেতন দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই মেশিনটা দিয়ে আপনি একজন নতুন উদ্যোক্তা আমাদের এই অটো মেশিনটা দিয়ে কাজ করতে পারবে। এই মেশিনটা যেভাবে দেখতেছেন, এটা জাদুটাই এমন, এটার কোনো কাজের অভিজ্ঞতার প্রয়োজন নাই, ঠিক আছে। এটা সুইচ দিব, আপনি কাটিং হবে, কোনো অভিজ্ঞতা ছাড়াই মানুষ এটা কাটিং করতে পারবে। অতএব এটা নেওয়ার পূর্বে আমরা সম্পূর্ণ কাজ ওনাদেরকে দেখাই দিব, কিভাবে কাটিং করতে হয়, কিভাবে কি করতে হয়। যদি ওনারা এখানেও যদি নাও বুঝে, তাহলে ওনাদেরকে আমরা যেখানে মেশিন নিয়ে যাবে ওইখানে ওনাদের সাথে যাইয়ে মেশিনটা এখানে সেট আপ করে দিয়ে আসবো। মূলত আমাদের এই ব্যবসাটা হয়েছে আপনাদের প্রবাসীদের জন্য, যারা বিদেশ গিয়ে অনেক সময় অনেক বেকারত্ব করতেছে, তারা বিজনেস করতে পারতেছে না, বিদেশ গিয়ে তারা অনেক লস খাইছে, ধরা খাইছে, তাদের জন্য আমাদের এই ব্যবসাটা কারণ হয়েছে তারা বিদেশ গিয়ে 6 মাস 1 বছর যাওয়ার পরে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে খরচ নিয়ে গেল। অতএব তারা বিদেশ থেকে হয়রানির শিকার হয়ে আসে। তো আমাদের এই ব্যবসাটা করতে আপনার অলমোস্ট 35,000 টাকা থেকে লাগবে। আপনি যদি ম্যানুয়াল মেশিন দিয়ে শুরু করেন তারপর আপনার অলমোস্ট 35 থেকে 40,000 টাকা ব্যবসাটা শুরু করতে লাগবে। তো এই ব্যবসাটা শুরু করতে হলে তো আপনি বিভিন্ন দোকানের প্রোডাক্ট লাগে, অনেক আইটেম লাগে, তো সেক্ষেত্রে সকল আইটেম আমাদের কাছে আছে। এই ব্যবসাটার মূলত আপনি 100 লোকের ভিতরে আপনি 90 জন লোক, বেশিরভাগ লোক হয়েছে ফেল করে। কেন? তারা সঠিক পরামর্শটা পায় না, সঠিক পরামর্শ না পাওয়ার কারণে তারা এই ব্যবসাটা করতে পারে না। ভালো একজন দোকানদার খুঁজে নিবেন, একজন পরামর্শকার খুঁজে নিবেন, একজন পাইকারি দোকান খুঁজে নিবেন। আমাদের এই ব্যবসাটা যারা করে তারা ইউটিউব দেখে আসে, মূলত তারা অনেক জায়গায় অনেক কিছুর প্রতারিত হয়। সেক্ষেত্রে তারা আমাদের বিভিন্ন জায়গায় আপনি শনি একড়া বলেন, তারপরে কামরাঙ্গীরচর বলেন, তারপর অনেক জায়গায় অনেক প্রতারক বসে আছে, তারা খালি মেশিন নিয়ে বসে রয়েছে, তারা কোনো কাঁচামালের ব্যবসা করে না। আপনার জুতা যদি ব্যবসা করতে হয় তখন আপনি সুরুটলা বংশাল মার্কেটে আসতে হবে। আপনি ওই অন্য জায়গায় গেলে আপনি খালি মেশিন পাবেন, ওইখানে কোনো কাঁচামালের সন্ধান পাবেন না। আমাদের এখানে বিভিন্ন রকমের কাঁচামাল, যেখানে আমার এখানে লেডিস মাল বলেন, আপনি বিভিন্ন রকমের জুতা বলেন, সকল ধরনের আইটেম আমার এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। একটা স্যান্ডেলের মূল উপাদান সোল, শীট, ফিতে, এই 3টা আর ঘাম, এই 4টা কোয়ালিটির প্রয়োজন। আর বেশি ম্যাক্সিমাম কিছু লাগবে আটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে আটাটা। কিছু পুরান কারখানাদার আছে, তারা আপনি একটা গামের সাথে আরেকটা গাম মিক্স করে কাজ করে, যাতে আপনার খরচটা কম আসার জন্য। তো নতুন যারা কারখানাদার করে, নতুন যারা ব্যবসা করে, তারা তো আর এত কিছু বুঝে না। তারা মূলত ওই যে একটা গাম নিয়ে যা, আটা নিয়ে যা, তারা তো আর এগুলা বুঝতে পারে না যে কিভাবে কাজ করবো না কাজ করবো। তো সেক্ষেত্রে আমাদের থেকে সঠিক পরামর্শটা পাবে।